Audio Jungle. Audio Jungle. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি বাইকার প্রিন্স এক্স। তো আজকে বেরিয়েছি আমার যে গোপ্রো হিরো 10টা এসছে সেটার নিউ সেট আপ করে যে ভিউ কেমন আসছে। अच्छा ठीक है समझ गया। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। অ্যান্ড এই টাইমে যে ভিউটা হয় না, যে টাইমে আমি এটা শ্যুটটা করছি, জাস্ট অসাম একটা ভিউ। আর এই রাস্তায় এরকম বালি পড়ে থাকলে না, মানে লিটারেলি এত ভয় লাগে স্কুটি বা স্কুটারে, এমনি ছোটো জায়গা স্লিপ হবার। তো হাইওয়ে এমনিতেও যত আস্তে আস্তে কমপ্লিটের দিকে যাচ্ছে ততটাই দেখতেও খুব সুন্দর লাগছে, বাট জানি না আর কতদিন লাগবে, যত তাড়াতাড়ি হয়ে যায় বেটার। এমনিতেও একটা বাইকারের জন্য রাস্তা যদি ঠিক থাকে তো লিটারেলি তার জন্য হাইওয়েটা বা সেই রাস্তাটা একটা জান্নাত। যারা যারা বাইক চালাও আশা করি তারা এই ফিল্ডটা খুব ভালো করে বুঝবে। তো এমনিতেও এটা খুব একটা লং ভিডিও নয়, তো সেরকম দেখানোর কিছু না। এটা আমার অ্যাকচুয়ালি বাড়ির পাশেই বলতে গেলে, বা বর্ধমান টাউনই জাস্ট। তো একটা টপিকে আজকে কথা বলেই দিই, অনেকদিন ধরে ভাবছিলাম বলবো। আর ভিডিওতে এই কারণেই বলছি, ফেস টু ফেস আমি বলি না। অ্যান্ড এই ভিডিওটা তারাও দেখবে যারা আমাকে বলে। তো আছে অনেকজন যে আমাকে বলে যে তুই তোর গাড়ির সামনে সিদ্ধু মুসেওয়ালার ছবি কেন লাগিয়ে রাখিস বা রেখেছিস। অ্যান্ড যে টোনে বলে না, মানে জিনিসটা শুনতেও খারাপ লাগে। তো তাদেরকে জাস্ট একটাই কথা বলছি আমি, বেশি না 3-4 জন আছে যারা বলে, তারাও এই ভিডিওটা দেখবে। তো ভাই আমার গাড়ি না, আমি যা খুশি করি, তাই না? অ্যান্ড কেউ তো আর নর্মালি এরকম কেউ করবে না যে কারো একটা ফটো এসে লাগিয়ে নেওয়া। ভাই আমার ভালো লাগে আমি তাই লাগিয়েছি না, তো না লাগতেও পারে ভালো। তো মুখের ওপর কোনো দিনই বলিনি আমি কাউকে, আজকে বলেই দিলাম, না বলে আর পারলাম না। বিকজ আমার খারাপ লাগে। আর এরকম কেন, আমার গাড়ি আমি যা মন তাই করতে পারি, বা আমার যাকে ভালো লাগে আমি তার ফটো লাগিয়েছি। তো অন্য মানুষের তো মানে এটাতে কথা বলার কিছু নেই না। অ্যান্ড আই নো এই কথাটা শুনে তাদেরও খারাপ লাগবে একটু, বাট কিছু করার নেই না ব্রাদার। এই যখন আমাকে বলছিস তখনও এটা ভাবা দরকার না যে আমি সামনে যে মানুষটাকে বলছি তার কেমন লাগতে পারে। ও ভাই আবার জ্যাম, আর বিরক্তিকর একটা জিনিস হয়ে গেছে যেন। জ্যাম অ্যান্ড জ্যাম, সকাল বিকেল দুপুর রাত্রে শান্তি দিচ্ছে না যেন আর। চলো এবার দাঁড়িয়ে থাকি চুপ করে, বোরিং একটা জিনিস যেমন। ও ভাই অনেকটা লম্বাই জ্যাম, কতটা বুঝতে পারছি, একদম সামনে অব্দি গাড়ি দেখতে পাচ্ছি। চলো আস্তে আস্তে এগিয়েছি, চল ভাই চল চল চল, আর ভালো লাগে না জাম জাম সবসময়। আর এই এক একটা মানুষের কী প্রবলেম আমি বুঝতে পারি না। আরে ভাই জাম আছে তো হর্ন মেরে কী লাভ? জাম মানে হর্ন মারলে কি উড়ে উড়ে চলে যাবি নাকি? আরে যত আজোবা রাস্তায় বেরোলে দেখা যায় যেন। চলো বাঁদিকে সার্ভিস লেন ধরেই যাই, দেখা যাক কতটা যাওয়া যায়। ট্রাক্টর যা পেয়েছে সব এদিকে ঢুকিয়ে দিয়েছে, সাব্বাস। একটা মেবি এগুলো ইলেকশনেরই গাড়ি, কারণ বেশিরভাগ গাড়িতে এইসব আর্মি অফিসার্স বসে আছে। অ্যান্ড কিছু কিছু 4 চাকা আছে যেগুলোতেও দেখছি বসে আছে, তার জন্যই হয়তো এত বাস আজকে। নাহলে বেসিক্যালি এত বাস থাকে না এই টাইমে একসাথে কোনো দিনই হাইওয়েতে। আর সবই লাইন গাড়ি, এমন নয় যে কোনো ট্যুরিং গাড়ি আছে। এই বাঁ দিকে এগুলো সব হচ্ছে কলকাতার গাড়ি, যেগুলো ধর্মতলা, এই যে লেখা আছে ধর্মতলা ব্যারাকপুর 78 নম্বর বাস। চলো আলিশা বাস স্ট্যান্ড ঢুকলাম, এলাম হাইওয়ে দিয়ে, এবার বাড়ি যাব টাউনের ভেতর দিয়ে। এমন তাকাচ্ছে সাইডে মেয়েটা, ভোলা চেহারা, যেন মনে হচ্ছে অন্য কোনো গ্রহ থেকে এসছি। আর আমি দেখেছি সামনে ক্যামেরা লাগানো থাকলে মানুষ এমনভাবে দেখবে,
চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, সেরকম কিছু নেই দেখার মতো, জাস্ট ভিউ কেমন আসছে ওটার জন্যই। তো চলো আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।